হেক্সা মিশনের পথে থাকা ব্রাজিলের সামনে থেকে সরে গেল সবচেয়ে বড় কাঁটা। রাশিয়া কিংবা কাতার বিশ্বকাপের পর গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে আবারও চূর্ণ জার্মানির দম্ভ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ের পর ফুটবল দুনিয়া এখন একটাই আওয়াজ, সাম্বার ছন্দে বাধা দেওয়ার মতো শক্তি আর কে আছে? জাগো বাণিজ্যর রাজত্বে ভাগ বসানোর সুবর্ণ সুযোগ এবার হাতছাড়া হলো ডাইমেন্ড সাফারদের। ফুটবল ইতিহাসের সোনালী ট্রফিটার দিকে তাকালে শতাব্দীর পর শতাব্দী ধরে 3টি নামই রাজত্ব করেছে। 5 নক্ষত্রের ব্রাজিল, 4 নক্ষত্রের ইতালি আর জার্মানি। ফুটবল রোমান্টিকদের মনে প্রশ্ন ছিল, এবার কি জার্মানি ছুঁয়ে ফেলবে সেলেসাওদের, নাকি ব্রাজিল নিজেদেরকে নিয়ে যাবে ধরাছোঁয়ার বাইরে? কিন্তু নিয়তির লিখন আর ফুটবলের নির্মম বাস্তবতা দেখুন। ইতালি তো বিশ্বকাপে জায়গাই পায়নি, আর যে জার্মানিকে ভাবা হচ্ছিল ব্রাজিলের সিংহাসনের মূল প্রতিদ্বন্দ্বী, তারাও আজ মাঠ ছাড়ল মাথা নিচু করে। পরিসংখ্যানের পাতা উল্টালে এই বিশ্বকাপে ব্রাজিলের শ্রেষ্ঠত্বকে লড়াই করার মতো আর কোনো লিজেন্ডারি পরাশক্তি টিকে রইল না। ফুটবলীয় বিশেষণে যাকে বলা হয় ক্লিন সুইপ, ট্রফি জয়ের ঐতিহ্যে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো কোনো প্রতিদ্বন্দ্বী এখন আর এই টুর্নামেন্টে বেঁচে নেই। ফুটবল 90 মিনিটের অনিশ্চয়তার খেলা। ব্রাজিলের হেক্সা মিশনের পথে কিন্তু 5 বারের বিশ্বজয়ীদের যে চিরন্তর দাপট, জার্মানির বিদায়ের পর সেই রাজকীয় মঞ্চে ব্রাজিল এখন সম্পূর্ণ একা, অনন্য এবং অপ্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। ঐতিহ্যের লড়াইয়ে জার্মানির এই পতন কি তবে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের পথকে একদম মসৃণ করে দিল, নাকি নতুন কোনো পরাশক্তির জন্ম দেখবে ফুটবল বিশ্ব?